আচ্ছা, তাহলে আমরা সেভেনের দেখবো আর কি সেগমেন্ট। এখান থেকে বেশি কিছু আসে না, সর্বোচ্চ হয়তো 15 মার্কসের আসে দুইটা সেগমেন্ট থেকে। তাও একবার আসছিল। এমনি এখান থেকে মানে কোশ্চেন খুব কম আসে। তো এটা প্রিভিয়াসের আগের, মানে প্রিভিয়াসে এই সেগমেন্ট থেকে, এই দুইটা সেগমেন্ট থেকে দেয় নাই, বাট এর আগের প্রিভিয়াসে দিছিল আর কি। যেমন এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিছে যে ফ্রিকোয়েন্সি রিউজ ইন সেলুলার নেটওয়ার্কটা অ্যানালাইজ করতে বলছে উইথ ফিগার। তো ফ্রিকোয়েন্সি রিউজ সেলুলার নেটওয়ার্কটা হচ্ছে যে তোর হচ্ছে যে এটা হচ্ছে যে এক ধরনের নেটওয়ার্ক, হচ্ছে একটা টেকনিক আর কি। যে টেকনিকটা হচ্ছে যে তোর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, যে সেম সেট অফ রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, ওটাকে ইউজ করে বিভিন্ন জিওগ্রাফিক এরিয়ার মধ্যে কি করে, মানে নেটওয়ার্ক ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করে। যেমন জিনিসটা হচ্ছে এমন, সাপোজ এখানে এটা এটা একটা এরিয়া, তো এটা একটা এরিয়া। তো এই এরিয়া, এই দুইটা এরিয়ার মধ্যে একই রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, ঠিক আছে। এবং তাদের মধ্যে একটা ভালো পরিমাণ একটা, মানে একটা ডিস্টেন্স থাকতে হবে। তারা যদি পাশাপাশি থাকে তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সি রিউজ সেলুলার নেটওয়ার্কটা ইউজ করা যায় না আর কি। কেন কেন? তার কারণটা হচ্ছে এই যদি পাশাপাশি যদি থাকে তখন কি হয়, একই যে রেডিও ফ্রিকোয়েন্সি গুলো থাকে এই দুইটা কি মানে একই রেডিও ফ্রিকোয়েন্সি সেটটা কি হয়, ক্ল্যাশ হয়, ঠিক আছে। মানে সেম সেট অফ রেডিও ফ্রিকোয়েন্সি যেগুলো, সেগুলো কি হয়, ক্ল্যাশ হয়। কারণ যদি কি থাকে, পাশাপাশি যদি থাকে, মানে এরিয়াটা যদি নেবার হয়ে থাকে, তখন ক্ল্যাশ হওয়ার কারণে নেটওয়ার্কের মধ্যে নয়েজ আসে, তারপর বিভিন্ন ধরনের ইন্টারফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। ওই জন্য কি হয়, একটা ডিস্টেন্স মেনটেন করে কি করে, ভিন্ন ভিন্ন যে জিওগ্রাফিক এরিয়ার মধ্যে কি করে, মানে সেম সেট অফ রেডিও ফ্রিকোয়েন্সি কি করে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, তো এটা এটুকুই লিখছি। আর হচ্ছে যে এই এই চিত্রটা ড্র করে দিছি। যেমন এটা হচ্ছে রিউজ অফ 7 ফ্যাক্টর, যেখানে হচ্ছে যে 7টা সেল আছে, ঠিক আছে। এখানে 7টা সেল আছে, so এখানেও 7টা সেল আছে। তো এই সেলগুলো যেমন এখান থেকে 4 এর ডিস্টেন্স একটু দূরে আছে, ঠিক আছে। সেম ভাবে আবার 7 থেকে 7 এর ডিস্টেন্স আছে। তো এগুলো একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে, যেন কি না হয়, ক্ল্যাশ না হয় বা ইন্টারফারেন্স না হয়, ঠিক আছে। এখানে আরেকটা চিত্র আছে, এটা চাইলে আঁকতে পারো, মানে রিউজ অফ 7 ফ্যাক্টর 4। তো এখানে 4টা ফ্যাক্টর দিয়ে আঁকতে পারো। আমি 7টা দিয়ে আঁকছি, চাইলে 4টা দিয়ে আঁকতে পারো, সেই 4টার মধ্যে দিয়ে আবার 4টা দিয়ে আঁকবে আর কি, ঠিক আছে। এরপরে এখানের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে টি ডিভাইডেড বাই আর ইকুয়াল হচ্ছে যে √3n। এখান থেকে কোনো ম্যাথ আসে না, জাস্ট আমি এটা কিভাবে ডিরাইভ আসছে বা কিভাবে আসছে, জাস্ট সূত্রটা লিখছে এবং কোনটা কি জাস্ট ওটা ডিফাইন করছি আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে কিউটা হচ্ছে কোচ্যালেন রিউজ রেশিও, তারপর হচ্ছে ডি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রিউজ ডিস্টেন্স, মানে দুইটা যে আমার A4 এবং E4 এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে যে তোর কি ফ্রিকোয়েন্সি রিউজ ডিস্টেন্স। এবার হচ্ছে আর হচ্ছে যে সেল রেডিয়াস, মানে এক একটা সেলে যে রেডিয়াস আছে এটা। এরপর হচ্ছে যে এন হচ্ছে ক্লাস্টার সাইজ, মানে আমার এই যে ক্লাস্টারটা আছে এটার সাইজটা কত বা ফ্যাক্টরটা কত, এমন বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা ছিল কোয়েশ্চেনটা। এরপরে কিছু শর্ট নোট আসে, যেমন স্যাটেলাইট কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, ইথারনেট, সনেট, এসটিএস, এগুলো প্রিভিয়াস আসছিল। তো স্যাটেলাইট কমিউনিকেশনটা কি? স্যাটেলাইট কমিউনিকেশনটা হচ্ছে যে মানে ইনফরমেশন কি এক জায়গা থেকে আরেক জায়গা কি হয়, মানে ট্রান্সপোর্ট হয় আর কি। তো এটা কিভাবে হয়, এটা হচ্ছে কমিউনিকেট কি ইউজিং কমিউনিকেশন স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে। এবং সেটা কি অরবিটে থাকে আর কি, ইন অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ, ঠিক আছে। আর্থের অরবিটের মধ্যে কি করে, মানে স্যাটেলাইটের মাধ্যমে যে কমিউনিকেশনটা করে ওটাকে স্যাটেলাইট কমিউনিকেশন বলে, এটা কি। তো এখানের মধ্যে টেলিফোন, রেডিও, এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি। ঠিক আছে, এটা একটা ডায়াগ্রাম আঁকছি। এটা চাইলে আঁকতে পারো, না চাইলে না, এটা জাস্ট আমি আঁকছি আর কি, ঠিক আছে। মানে কিভাবে মানে স্যাটেলাইট কমিউনিকেশনটা হয় আর কি। এরপর হচ্ছে যে মোবাইল কমিউনিকেশন। তো মোবাইল কমিউনিকেশনটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, ঠিক আছে, যেটা ডিভাইস, তারপর হচ্ছে যে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয় ওয়্যারলেস, ওটাকে কি বলে, মোবাইল কমিউনিকেশন বলে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ইথারনেট। ইথারনেটটা হচ্ছে ওয়ার্ড নেটওয়ার্কিং টেকনোলজি। যেমন যে আমরা পিসির মধ্যে যে ওয়ার্ড যেটা লাগে সেটা হচ্ছে ইথারনেট। মানে এটা আবার দুই ধরনের আছে, মানে এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে যেটা ল্যান, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সরি, মানে মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর কি, হ্যাঁ, ল্যান এবং WAN, ঠিক আছে। তো এগুলো একটু 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 পড়ে গেলে হয়ে যাবে। তারপরে আবার আসতে পারে হচ্ছে যে ওয়্যারলেস ল্যানও আসতে পারে। তো ওয়্যারলেস ল্যানটা হচ্ছে মূলত হচ্ছে ওয়াইফাই, যদি আসে আর কি শর্ট নোট হিসেবে।
হ্যাঁ, ওয়্যারলেস ল্যান যদি আসে তাহলে ওয়্যারলেস হচ্ছে ওয়াইফাই, তো ওয়াইফাইটা কি সেটা লিখবি আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে যে সনেট। তো সনেটটা হচ্ছে যে সিঙ্ক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক। ঠিক আছে। তো সনেটটা হচ্ছে যে এরপরে ইট ডিফাইন্স এ হেয়ারজি অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল লেভেল কল্ড হচ্ছে যে সিঙ্ক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল। মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা হয় ওটাকে কি বলা হয়, মানে সিগন্যাল লেভেল যেটা সেটাকে সিঙ্ক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল বলা হয়, যেটাকে এসটিএস বলে। আবার এসটিএস এর মধ্যে কিছু ভেরিয়েশন আছে, এসটিএস 1 থেকে শুরু করে এসটিএস কিন্তু 1792 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। ঠিক আছে। তো এটা ছিল সনেট। সনেট থেকে এমনি স্যারে বলছে আসবে না, বলছে সনেটটা। তা আমি রাখছি, যদি একটু দেখতে চাস আর কি, আমি একটু রাখছি, জাস্ট ডেফিনেশনটা রাখছি আর জাস্ট ডায়াগ্রামটা রাখছি আর কি। যেমন এখানে হচ্ছে যে একটা এসটিএস মাল্টিপ্লেক্সার, এখানে হচ্ছে এসটিএসডি মাল্টিপ্লেক্সার। তো এখান থেকে কিছু ডেটা গুলো যাবে, ইনপুট ডেটা। তো এখান থেকে রিজেনারেটর মাধ্যমে, এগুলো হচ্ছে আর বলতে রিজেনারেটর, ঠিক আছে, এগুলো একটা রিজেনারেটর। হ্যাঁ, রিজেনারেটর মাধ্যমে যাবে আর কি, ডি মাল্টিপ্লেক্সারে যাবে, এরপরে কাঙ্ক্ষিত আউটপুট যেটা সেটা দিবে আর কি। ঠিক আছে। তো সনেটটা পরীক্ষায় আসবে না বলছে স্যারে, তাও আমি জাস্ট ডেফিনেশনটা রাখছি। ঠিক আছে। এবার হচ্ছে এসটিএস টা কি, সিঙ্ক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল, যেটা কি মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল লেভেল যেটা বলছে সেটা আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ সনেট। ঠিক আছে। তো ওই তো এখানে লিখছে এসটিএস ইজ এন ইলেকট্রিক্যাল সিগন্যাল ফরম্যাট দ্যাট ক্যারিজ ডাটা এন্ড কন্ট্রোল ইনফরমেশন ইন স্ট্যান্ডার্ডাইজ ফ্রেম স্ট্রাকচার। ঠিক আছে। এরপর হচ্ছে যে এখানে দুইটা ম্যাথ আছে। একটা হচ্ছে যে ক্যাপলার লয়ের ম্যাথ, যেটা প্রিভিয়াস আসছিল। তো ক্যাপলার লয়ের ম্যাথটা হচ্ছে যে মানে এখানে হচ্ছে যে আমরা যে স্যাটেলাইট নিয়ে পড়তেছি, স্যাটেলাইটের মধ্যে আমরা হচ্ছে জিও স্টেশনারি একটা স্যাটেলাইট আছে যেটাকে মানে জিইও বলে। ঠিক আছে। মানে মানে জিও স্টেশনারি যে অরবিটের মধ্যে যে স্যাটেলাইট থাকে সেটাকে জিও বলে। আর একটা হচ্ছে যে এমইও, যেটাকে মিডল স্টেশনারি অরবিটের মধ্যে যে ইয়াটা থাকে, স্যাটেলাইট থাকে, সেটাকে মিও বলে। আরেকটা হচ্ছে যে লিও মনে হয়, যেটা লোয়েস্ট। ঠিক আছে, লোয়েস্ট অরবিটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে লিও। ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে যে টাইপ আর কি, ক্যাটাগরি আর কি, স্যাটেলাইটের ক্যাটাগরি। তো এখানের মধ্যে আমাদের বলছে যে যে একটা অরবিটের নাম লিখতে বলছে, যে অরবিটটা কি লোকেটার হচ্ছে অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 35,786 কিলোমিটার দূরে আছে কার থেকে, আর্থ থেকে। তাহলে কেপলার ল এর মাধ্যমে আমাদেরকে বের করতে বলছে এটা পিরিয়ড টাইমটা কত বা পিরিয়ডটা কত। ঠিক আছে, অরবিটের। তাহলে আমরা জানি যে যদি আমাদের আর্থ থেকে যদি স্যাটেলাইটের দূরত্ব যদি 35,786 কিলোমিটার হয়ে থাকে, তাহলে ওটা হচ্ছে জিও স্টেশনারি। ঠিক আছে, জিও স্টেশনারি আর্থ অরবিট, অথবা ওটা হচ্ছে মানে আর্থ অরবিট বলতে মানে ওই অরবিটের মধ্যে যে স্যাটেলাইটটা থাকে সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটটা থাকে। ঠিক আছে। আর যদি আমাদের 5,000 থেকে 5,000 কিলোমিটার থেকে 15,000 কিলোমিটারের মধ্যে যদি থাকে, ওটা হচ্ছে মিও, মানে মিডল আর্থ অরবিট যেটা, সেটা হচ্ছে যে 5,000 থেকে 15,000 কিলোমিটার দূরত্ব। আর লিওটা হচ্ছে যে 2,000-এর থেকে কম, 2,000 কিলোমিটার থেকে কম যে দূরত্বে যে স্যাটেলাইট গুলো থাকে ওগুলো হচ্ছে যে লিও, লো আর্থ অরবিট আর কি। ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কেপলার লয়ের ব্যবহার করে আমাদেরকে কি করতে বলছে, পিরিয়ড টাইমটা বের করতে বলছে। তো কেপলার ল অনুযায়ী পিরিয়ড ইকুয়াল হচ্ছে সি ইন্টু ডিস্টেন্স টু দি পাওয়ার 1.5। যেখানে সি এর ভ্যালুটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক টাইপের, যেটা হচ্ছে যে সি ইকুয়াল হচ্ছে 1/100। ঠিক আছে। এটা আমি দেখছি 1/100 ইউজ করছে। তাই 1/100, এটা অলওয়েজ 1/100 দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ। আর হচ্ছে ডিস্টেন্স, আমার ডিস্টেন্স এখানে কত দিয়ে আছে, 35,786 কিলোমিটার, এটা দিলাম। এটা হচ্ছে যে আর্থ থেকে স্যাটেলাইটের ডিস্টেন্সটা। কিন্তু আর্থের একটা রেডিয়াস আছে না, তো আর্থের যে রেডিয়াসটা আছে ওই রেডিয়াসটা যোগ করতে হবে, কারণ টোটাল যে ডিস্টেন্স আছে সেটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। তো এই ডিস্টেন্সের সাথে আর্থের রেডিয়াসটা যোগ করে দিব, যোগ করে দিলে আমরা এর ডিস্টেন্সটা পাচ্ছি। তো এটার সাথে পাওয়ার 1.5 করে দিলে তো আমরা কত পাচ্ছি, এত সেকেন্ড পাচ্ছি, যেটাকে 24 ঘন্টা বলতে পারি। ঠিক আছে। তো 24 ঘন্টা যেহেতু আমরা কি জানি যে স্টেশনারি অরবিটের মধ্যে সময়কাল কত, 24 ঘন্টা না, 24 ঘন্টা। এটাই। ঠিক আছে। আর এখানের মধ্যে মাঝে মাঝে কোশ্চেন দিয়েছে, এখানে আমাকে বলতে পারে মানে
কোনো কিলোমিটার না দিয়ে বলতে পারে মুন, মানে চাঁদ থেকে, মানে চাঁদের মানে আর্থ থেকে চাঁদের যে দূরত্ব আছে, তো আর্থ মুন বা চাঁদের যে ইয়াটা আছে, অরবিটটা আছে, ওটার পিরিয়ডটা কত এটা বলতে পারে। তো আর্থ থেকে চাঁদের যে দূরত্বটা আছে ওটার সাথে আর্থের যে রেডিয়াসটা আছে ওটা যোগ করে দিব। তো আর্থ থেকে চাঁদের দূরত্ব মনে হয় 3,84,400 কিলোমিটার, ঠিক আছে। 3,84,400 কিলোমিটার। এটার সাথে কি যোগ করে দিব, আর্থের যে রেডিয়াস আছে, আর্থের রেডিয়াস কত, আর্থের রেডিয়াস হচ্ছে যে 6,378 কিলোমিটার। তো এটা যোগ করে দিলে এটা পুরাটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, তার সাথে 1.5 পাওয়ার করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আরেকটা কোশ্চেন। আচ্ছা, এটা কি দেখাবো, এটা হচ্ছে যে এসটিএস বা সনেটের কোশ্চেন, ঠিক আছে। সনেট কিন্তু স্যারে বাদ দিতে বলছে, এখন কি দেখাবো নাকি? এরপর সেগমেন্ট 8 থেকে জাস্ট একটা কোশ্চেনই আছে, সেটা হচ্ছে যে বিএসএস আর হচ্ছে ইএসএস। বিএসএস মানে হচ্ছে বেসিক সার্ভিস সেট, আর ইএসএস মানে হচ্ছে এক্সটেন্ড সার্ভিস সেট, ঠিক আছে। তো বিএসএস টা বলতে পারে যে বিএসএস এবং ইএসএস টা ডিসক্রাইব করতে বলতে পারে উইথ ফিগার। তো জাস্ট এটা লিখে দিবে আর কি, যে বিএসএস মানে হচ্ছে যে IEEE 807 মনে হয়, যেটা হোক 802.11 ডিফাইন্স দ্য বেসিক সার্ভিস সেট, মানে হচ্ছে যে অ্যাজ দ্য বিল্ডিং ব্লক অফ এ ওয়্যারলেস ল্যান, ঠিক আছে। মানে ওয়্যারলেস ল্যানের কি বিল্ডিং ব্লক হিসেবে মানে তুলনা করা হয় আর কি, বা ওটাকে ডিফাইন করা হয় আর কি। তো a basic service set is a made of stationary or mobile wireless station and optical central base station known as হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে। তো এখানে ডায়াগ্রামটার মধ্যে আমাদের কিছু স্টেশন দেওয়া আছে, যেমন এখানে একটা স্টেশন, মানে প্রথমটার মধ্যে এখানে কিছু কি স্টেশন দেওয়া আছে, যেটা হচ্ছে যে অ্যাডহক নেটওয়ার্ক বা বিএসএস উইথাউট অ্যান এপি, মানে এপি মানে অ্যাক্সেস পয়েন্ট ছাড়া হচ্ছে স্টেশনটা, বা আমাদের যে ডায়াগ্রামটা মানে বিএসএস ডায়াগ্রামটা এমন দেখায়। অ্যাক্সেস পয়েন্ট যখন দিব তখন আমরা কি বিএসএস ডায়াগ্রামটা কি এভাবে দেখাই, এখানে অ্যাক্সেস পয়েন্ট যুক্ত করে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে যে এক্সটেন্ড সার্ভিস সেট, ইএসএস। তো ইএসএস টা হচ্ছে এন extended service set, ESS is made up of two or more BSS, মানে দুই অথবা এর থেকে বেশি বিএসএস নিয়ে কি এক্সটেন্ড সার্ভিস সেট তৈরি করা হয় আর কি, হ্যাঁ। উইথ এপি মানে সাথে কি থাকবে, অ্যাক্সেস পয়েন্টও থাকবে। দা বিএসএস আর কানেক্টেড থ্রু এ ডিস্ট্রিবিউশন সিস্টেম হুইচ ইজ ইউজুয়ালি এ ওয়ার্ড ল্যান, ঠিক আছে। The distribution system connects the AP in the BSS. IEEE 802.11 doesn't restrict the distribution system. It can be any IEEE LAN such as Ethernet, ঠিক আছে। তো এগুলো একটু পড়ে নিস, আমি এটা এই সেগমেন্টের এই অংশটা পড়ি নাই, এমনি বাকিগুলো পড়ছি, এই জন্য এখানে না ইয়া পিডিএফ থেকে আমি স্ক্রিনশট তুলে দিছি আর কি। এখান থেকে জাস্ট এটাই আসে কোশ্চেন, ঠিক আছে। তো এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা ডায়াগ্রামটা বিএসএস, অনেকগুলো যেহেতু দুই বা ততোধিক বিএসএস নিয়ে কি এক্সটেন্ডেড সার্ভিসেস বা ইএসএস তৈরি করা হয়। তো এখানে আমরা অনেকগুলো বিএসএস দিছি, যেখানে মধ্যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে কি কানেক্ট করে দিছি, এবি বা অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে ওটা কানেক্ট করে দিছি, ঠিক আছে। এরপর এটা ডিফারেন্সটাও আসতে পারে, ইএসএস এবং বিএসএস এর মধ্যে ডিফারেন্স। তো এগুলো একটু দেখে নিবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে সেগমেন্ট 8 থেকে জাস্ট এই কোশ্চেনটাই আসে, প্রিভিয়াসে যা দেখলাম। আর হচ্ছে সেগমেন্ট 7 থেকে যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে সেগমেন্ট 7 থেকে আসে। তো এখান থেকে ম্যাক্সিমাম 15 মার্কসের আসতে পারে, কিন্তু এটাও প্রিভিয়াসে আসে নাই, প্রিভিয়াসের আগের থেকে আগের গুলোতে ছিল, কিন্তু প্রিভিয়াসে এই চ্যাপ্টার থেকে একটাও দেয় না এই দুইটা সেগমেন্ট থেকে, ঠিক আছে। আচ্ছা, আর আমি একটু ইয়াটা দেখা দিই এখানে, কিউ কিউপিএস কে যেটা আছে এটা অনেকে বুঝে নাই, এটা একটু দেখা দিই। তো কিউপিএস এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে আমরা যে প্রথম যেটা আছে, প্রথম এলিমেন্ট বা ডেটা এলিমেন্ট যেগুলো আছে এগুলো আমরা বসাবো। তো জিরোর ক্ষেত্রে আমরা নেগেটিভ বোল্ডেজ নিবো, আর ওয়ানের ক্ষেত্রে পজিটিভ বোল্ডেজ নিবো, ঠিক আছে। তো আর কেরিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে ওটা নর্মাল ভাবে আঁকবো। আঁকার পর জিরো যখন হবে, জিরোর জন্য আমরা কি 180 ডিগ্রি নিব, আর ওয়ানের জন্য আমরা কত নিব, 0 ডিগ্রি থেকে শুরু করব। তো জিরোর জন্য 180 থেকে শুরু করলাম, ঠিক আছে। এরপর ওয়ানের জন্য আমরা কত, 0 থেকে শুরু করলাম। তো এভাবে করে এটা ড্র করব। এরপরে এরপরে সেকেন্ড এলিমেন্ট যেটা আছে, ডেটা এলিমেন্ট কত, জিরো আছে, ওয়ান আছে, 0 0 1 1 আছে, ঠিক আছে। তো আমরা 0 0 1 1 নিলাম।
জিরো মানে নেগেটিভ রাখবো, ওয়ান মানে পজিটিভ রাখবো, ঠিক আছে। তো এখন আমরা সেকেন্ডটা যখন নিব তখন আমরা কি করবো, 90 ডিগ্রি শিফট করে দিব বা 90 ডিগ্রি সরাই দিব, ঠিক আছে। তো এখন আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, জিরো থেকে। এখন আমরা কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা স্টার্ট করবো কোথা থেকে, 90 থেকে। তো আমরা একটা ওয়েভ ফর্ম যদি ড্র করি, ওয়েভ ফর্মের আমরা, এটা একটা ওয়েভ ফর্ম, তো তো এই ওয়েভ ফর্মের মধ্যে এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তারপর হচ্ছে এটা হচ্ছে যে 180 ডিগ্রি, তারপর হচ্ছে এটা হচ্ছে যে 270 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে 360 ডিগ্রি। ওকে, এটা। তাহলে এখন আমাদের যেহেতু 90 ডিগ্রি শিফট হবে, তাই এটা যেহেতু জিরো থেকে স্টার্ট হয়েছে, তাই জিরোর সাথে 90 ডিগ্রি যোগ করে দিলে 90 থেকে শুরু হবে। তা 90 মানে আমাকে এখান থেকে শুরু না, তো আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। তো এখান থেকে শুরু করে আমরা এভাবে চল মানে চলাইতে থাকবো আর কি, মানে এটা ড্র করে দিব। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের এই জিরোটা, এখন আমরা জিরো মানে কি জানি, জিরো মানে আমাদের 180 থেকে শুরু হবে। এখন 180 থেকে শুরু হবে তো বুঝছি, এখন কিন্তু আমাদের সেকেন্ড যে ডেটা এলিমেন্ট গুলো নিয়ে কাজ করবো সেগুলোতে 90 ডিগ্রি কি করতে হবে, শিফট করতে হবে। তো এখন 90 ডিগ্রি যদি আমরা সরাই দিই, তাহলে 90 ডিগ্রি যদি 180-র সাথে যদি 90 ডিগ্রি যোগ করে কত হয়, 270 ডিগ্রি হয় না? তাহলে 270, 270 থেকে শুরু করবো, তো 270 কোথা থেকে শুরু হবে, এভাবে শুরু হবে না? তো আমরা কি করলাম, এটা এভাবে শুরু করলাম, ঠিক আছে। এভাবে শুরু করছি, তো এইভাবে শুরু করছে। এরপর আবার জিরো, আবার জিরো যখন আসে আবার 270 থেকে শুরু করলাম। আবার যখন ওয়ান আসবে, ওয়ান মানে আমরা কি জানি, জিরো থেকে শুরু হয়। কিন্তু এখন আমাদের যেহেতু 90 ডিগ্রি শিফট হবে, সরে যাবে, তো আমরা 90 থেকে শুরু করবো, 90 মানে এইভাবে শুরু হবে। তো আমরা ওয়ান থেকে শুরু করছি, এই 90 থেকে শুরু করছি, ঠিক আছে। সেম ভাবে এখানে ওয়ানের জন্য আমরা 90 থেকে শুরু করছি। এটা তো গেল। এরপর আমাদের এটা যে মার্চ বা সামিং যেটা আছে সেটা দেখবো এখন। তো সামিংটা কি করব, সামিংটা হচ্ছে তো আমরা কি করব, যোগ করব। তো সামিংটার জন্য আমাদেরকে আহ কনস্টিলেশন যে ডায়াগ্রামটা আছে ওটা ড্র করতে হবে। তো আচ্ছা, আমরা যদি কনস্টিলেশন ডায়াগ্রামটা যদি ড্র করি, কনস্টিলেশন ডায়াগ্রামে এখানে থাকবে 0 ডিগ্রি ফেস, এখানে থাকবে 90 ডিগ্রি ফেস, ঠিক আছে, এখানে থাকবে 180 ফেস, এখানে থাকবে 270 ফেস, ঠিক আছে। আচ্ছা, এটা 0 বা 360, ঠিক আছে। এদিক দিয়ে যাবে জিরো, আর এদিক দিয়ে হলে মানে এটা 0 বা 360 ধরতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে আমরা দেখবো যে এটা হচ্ছে প্রথম এলিমেন্টটা, এই প্রথম এলিমেন্টটার জিরো যেটা আছে, এই জিরোটা শুরু হয়েছে কোত্থেকে, 180 থেকে শুরু হয়েছে। তাহলে 180 বরাবর আমরা কি করবো, একটা দাগ দিব, একটা ফোঁটা দিব, পয়েন্ট করব। এরপর আমাদের এটা কোত্থেকে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে 270 থেকে, ঠিক আছে। সেকেন্ড যেটা আছে, সেকেন্ড প্রথম এলিমেন্ট যেটা আছে সেটা 270 থেকে শুরু হয়েছে। তাহলে 270 বরাবর আমরা একটা পয়েন্ট করব, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যোগ করব, যোগ করার পর যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টের সাথে মূল বিন্দু যোগ করে দেবো। তো যোগ করলে আমরা কি পাবো, একটা অ্যাঙ্গেল পাবো। তো অ্যাঙ্গেলটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি, ক্লকওয়াইজও নিতে পারি। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমাদের কত হয়, 225 হয়, ঠিক আছে। আর ক্লকওয়াইজ যদি নিই তাহলে -135 হয়। কেন, কারণ হচ্ছে এটা যখন, এটা হচ্ছে আমার পুরাটা 90, ঠিক আছে, এটা পুরাটা আমার যদি 90 হয়, এটাকে অর্ধেক করে দিলে কত হয়, 45, 45 না? তাহলে এখানে 45-এর সাথে 180 যোগ করে দিলে 225 হয়, আর 45-এর সাথে 90 যোগ করে দিলে 135 হয়। তাহলে এটা আমরা -135ও লিখতে পারি, +225ও লিখতে পারি। তাহলে এখন 225 যে অ্যাঙ্গেলটা আছে সেটা কোত্থেকে শুরু হবে, 225 অ্যাঙ্গেলটা হচ্ছে 180 থেকে বড় না, 180 থেকে বড় এবং 270 থেকে ছোট। তাহলে 270 থেকে ছোট এবং 180 থেকে বড়, মানে এটা এই দুইটার মধ্যবর্তী অবস্থান যেটা সেটা। তাহলে এই দুইটার মধ্যবর্তী অবস্থান হচ্ছে কি এটা, ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী। তাহলে এখান থেকে এইভাবে করে শুরু হবে না? তাহলে 225 বা -135 শুরু হবে কোত্থেকে, এইভাবে করে না? তো ওই জন্য আমরা এটা, এটা এইভাবে করে শুরু হবে। এটা একটু আঁকাতে একটু ভুল হয়েছে, এটা একটু এভাবে করে শুরু হবে, ঠিক আছে, এভাবে করে শুরু হবে। এরপর আমাদের 135 আঁকলাম, আঁকার পর এটা শেষ হবে কোথায়, এটা শেষ হবে এভাবে, এটা শেষ হবে এভাবে করে এদিকে শেষ হয়ে যাবে গা, ঠিক আছে, এইভাবে শেষ হবে এটা। এটা যেটা আঁকছে, জুম করি, এটা যেটা আঁকছে, এই আঁকাটা একটু দেখ, এই আঁকাটা আঁকছে কিভাবে, আঁকছে কিন্তু ডিরেক্ট লাগাই দিচ্ছে, এটা ডিরেক্ট লাগবে না, এটা একটু এভাবে করে শুরু হবে, ঠিক আছে। আর এটা শেষ হবে হচ্ছে যে এভাবে গিয়ে এদিকে, এদিকে কি ডিরেক্ট লেগে যাবে গা, এটা এভাবে দিচ্ছে তো এটা ডিরেক্ট লেগে যাবে গা। এদিকে একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নিস। লাল কালার দিয়ে আঁক না, বুঝি নাই। কালার চেঞ্জ কর। আচ্ছা, এরপরে কি বলছে,
এরপরে সেকেন্ডটা, এরপরে যদি আমরা এরপর এটাতে যাই, ওয়ানের জন্য আমার কোথা থেকে শুরু হয়েছে, জিরো থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে জিরো বরাবর একটা পয়েন্ট করবো, জিরো বরাবর একটা পয়েন্ট করলাম। এবার এখানে জিরোর জন্য কোথা থেকে শুরু হয়েছে, 270 থেকে। ঠিক আছে, তাহলে 270 বরাবর একটা পয়েন্ট করবো। এই দুইটা পয়েন্ট যোগ করে দিব, এবং এই পয়েন্টার থেকে এই পয়েন্টটা করলে তখন আমরা কি হয়, এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরি তাহলে -45 আছে, আর যদি ক্লকওয়াইজ ধরি তাহলে 315 সামথিং, হ্যাঁ 315 আসে। ঠিক আছে, 270-এর সাথে 45 যোগ করে দেবো। ঠিক আছে, 315 আসে। তাহলে এখন 315 মানে কি, 315 হচ্ছে যে 270 থেকে বেশি। তাহলে আমরা যদি একটু দেখি, এদিকে যদি দেখি 270 থেকে বেশি এবং 360 থেকে কম, মানে বরাবর এই দুইটার মধ্যবর্তী অংশ। তাহলে এই দুইটার মধ্যবর্তী অংশ কোনটা, এটা না? তাহলে আমাদের এই যে -45 বা 315 যেটা আছে প্লাস 315, এটা আমাদের শুরু হবে কোথা থেকে, এভাবে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড যেটা শুরু হবে, এই সেকেন্ড যেটা সেটা শুরু হবে, সেটা কিভাবে শুরু হবে, সেটা এভাবে শুরু হবে, ডিরেক্ট এভাবে শুরু হবে। ঠিক আছে, এটা এভাবে যেটা দিছে এটা একটু ভুল দিছে, এটা এভাবে শুরু হবে, এইভাবে শুরু হবে। ঠিক আছে, তো এভাবে শুরু হয়ে এটা যাইতে থাকবে। এবং এটা শেষ হবে কিভাবে, এটা শেষ হবে যে এভাবে, তো এভাবে গেছে, এভাবে গিয়ে, এভাবে গিয়ে একটু, এভাবে গিয়ে শেষ হবে। ঠিক আছে, একটু এভাবে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এই চিত্রটার একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিস। সেম ভাবে, সেম ভাবে আমরা জিরোর জন্য করব। তো জিরোর জন্য এটা কত শুরু হয়েছে, শুরু হয়েছে জিরো থেকে। ঠিক আছে, সরি 180 থেকে। তাহলে 180-র সাথে 90 ডিগ্রি শিফট করে দিলে কত, 270 না? সরি, হ্যাঁ 180 তো। আর এদিকে 180, তাহলে 180 বরাবর আমরা দেবো। ঠিক আছে, তা 180 বরাবর পয়েন্ট করব। এরপর একটা হচ্ছে যে আমাদের ওয়ানের জন্য হচ্ছে কত, 90। ঠিক আছে, তাহলে 90 বরাবর পয়েন্ট করবো। এবং এই দুইটা পয়েন্ট কি করে দিব, যোগ করে দিব। যোগ করে আমরা এদিকে যদি আসি, তাহলে এটা কত পাচ্ছি, +135। ঠিক আছে, +135 পাচ্ছি। তাহলে +135 মানে কত, +135 মানে হচ্ছে যে আমাদের এই পয়েন্টটা, এটা এবং এটার মধ্যবর্তী অংশ, মধ্যবর্তী অংশ বলতে এটা। ঠিক আছে, তাহলে শুরু হবে কিভাবে, এভাবে শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিভাবে শুরু হবে, এভাবে শুরু হবে, এভাবে, মানে এভাবে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এভাবে শুরু হবে এবং শেষ হবে কিভাবে, শেষ হবে আমাদের, আহ, এটা দিছে তো, এটা দিয়ে, এটা, এটা এভাবে শেষ হয়ে যাবে। কিভাবে, এটা এভাবে লাগাই দিতে হবে। ঠিক আছে, দাও। হুম। শুরুটা পারলে শেষে টাইমটা পারবি। এভাবে শুরু করছো তো, এদিকে একটা গেছে, দুইটা, একটা গেছে তো, দুইটা গেছে। ঠিক আছে, এদিকে আরেকটা হবে। এই তো এটা যেটা দিছে, এইটা। ঠিক আছে, এই অংশটা, এই অংশটা এভাবে লেগে যাবে গা। এটা একটু, এটা একটু এই সাইডে আসবে, এই সাইডে আসে, এভাবে লেগে যাবে গা। আমার থেকে মনে হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে, যে মানে প্রিন্টিং যেটা হয়েছে না, প্রিন্টিংটা ঠিক আছে, মানে প্রিন্টিংটা একটু এক শিফট হয়ে গেছে গা, মানে এটা একটুখানি, মানে এভাবে একটুখানি শিফট হয়ে গেছে গা, তো যার কারণে চিত্রটা একটু এলোমেলো লাগতেছে। ঠিক আছে, তো সেম ভাবে এটার জন্য বের করবো, এটা ওয়ানের জন্য কত ছিল, 90 ছিল। ঠিক আছে, আর সরি জিরো ছিল। আর হচ্ছে যে ওয়ানের জন্য, এখানে ওয়ানের জন্য হবে কত, 90। তাহলে জিরো এবং 90 বরাবর হচ্ছে কত, 45। 45, তাহলে 45 মানে কত, 45 মানে 90 এবং এটার মধ্যবর্তী অবস্থান। মানে এটা শুরু হবে এভাবে, এরপর এটা শুরু হবে এভাবে করে একটু শুরু হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 90, আর এই সাইডে লাগিয়ে গেলে এটা হবে জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু হবে, 45 থেকে শুরু হবে, এভাবে করে যাবে। ঠিক আছে, তো এই 45 থেকে শুরু হবে, একটু এভাবে করে যাবে, সে এভাবে করে গিয়ে এটা এভাবে করে শেষ হয়ে যাবে, এইভাবে তাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো সেটা? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছিল প্রিভিয়াসে, প্রিভিয়াসটা দেখো। প্রিভিয়াস একটা কোয়েশ্চেন দিছে যে একটা ডেটা দিছে, এই ডেটাটা ওয়েব ফর্ম করতে বলছে 4 FSK এবং 4 PSK। তো 4 PSK মানে হচ্ছে QPSK। ঠিক আছে, QPSK টা ড্র করে দিব। কারণ হচ্ছে যে 4 বলতে হচ্ছে কি কোয়াড না, তো কোয়াড বলতে QPSK, QPSK টাও কোয়াড। ঠিক আছে, চারটা থাকবে আর কি। আর 4 FSK যেটা আছে, 4 FSK টা আমরা FSK এর মতোই করব, মানে BFSK এর মতো করব। বাট এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ইনপুট সিগন্যাল যেটা থাকবে, হ্যাঁ সাপোজ আমাদের যে ইনপুটটা সিগন্যাল ছিল 111
0 0 0, এরপরে 1 1 এমন ছিল, ঠিক আছে। তা আমরা কিউপিএসকে তে যেভাবে দুই ভাগ দুই ভাগ করে নিছিলাম, ফোর ফোর পিএসকে এর ক্ষেত্রে মানে যদি ফোর পিএসকে যদি করি, ফোর পিএসকে ক্ষেত্রে আমরা দুই ভাগ দুই ভাগ করে নিব, ঠিক আছে। দুইটা দুইটা করে নিব, জোড়া জোড়া। তো নেওয়ার পর ওটা ফার্স্ট এলিমেন্ট যেগুলো থাকবে, ফার্স্ট এলিমেন্ট গুলোকে নিয়ে একবার করব কিউপিএসকে তে যেরকম করছি, ঠিক আছে। সেম ভাবে সেকেন্ড এলিমেন্ট যেগুলো আছে, সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে করব। তো কিভাবে করব, এই ফার্স্ট এলিমেন্টকে নিয়ে যেভাবে করব, ফার্স্ট এলিমেন্টকে নিয়ে কিভাবে করবো, আমরা জানি যে ইউপি এফএসকে এর ক্ষেত্রে কি হয়, যখন 0 হয় তখন আমাদের সিগন্যাল যেটা থাকে, ঠিক আছে, ওটা কি হয় মানে ডিক্রিজ হয় আর কি, ঠিক আছে, ওটা কমে যায়। কিন্তু যখন 1 হয় তখন কি হয়, ইনক্রিজ হয়, ঠিক আছে, মানে দ্বিগুণ হয় বা এমন হয় আর কি, মানে ইনক্রিজ হয়। তাহলে আমরা কি করব, যখন 0 থাকবে তখন আমরা ডিক্রিজ করে দিব, এরকম ডিক্রিজ করে দিব। আর যখন 1 থাকবে তখন আমরা কি করে দিব, ইনক্রিজ করে দিব, ঠিক আছে। তো ইনক্রিজ এবং ডিক্রিজ করার পর ফাইনাল যে মডুলেটেড রেজাল্টটা নিব, ঠিক আছে। তো সেম ভাবে ফার্স্টের ক্ষেত্রে আমরা যখন প্রথমটা বের করবো, প্রথমটার ক্ষেত্রে কি করবো, আমরা ডিক্রিজ করব এবং ইনক্রিজ করব। কিন্তু সেকেন্ড এলিমেন্টটা যখন বের করবো, সেকেন্ড এলিমেন্ট বের করার ক্ষেত্রে তখন আমরা কি করবো, 90 ডিগ্রি করে শিফট করে দিব, কার মতো, ইউপিএসকে এর মতো 90 ডিগ্রি করে শিফট করে দিব, ঠিক আছে। তো 90 ডিগ্রি করে শিফট করে দেওয়ার পর যে রেজাল্টটা আসবে, ওই দুইটা কি করব, কিউপিএসকে এর মতো যেভাবে বের করছে ওইভাবে বের করে দিব আর কি, ঠিক আছে। ইয়া ইয়ার ডায়াগ্রামের মতো, কিসের ডায়াগ্রামের মতো, কিউপিএসকে এর মধ্যে 4 জায়গা ছিল, ঠিক আছে। কিন্তু এফএসকে এর মধ্যে আমাদের 2 জায়গা থাকবে, একটা এখানে থাকবে, একটা এখানে থাকবে। এই দুইটার মধ্যে সীমাবদ্ধ, মানে পজিটিভ জায়গার মধ্যে সীমাবদ্ধ, মানে 0 থেকে 90-র মধ্যে সীমাবদ্ধ কে, এফএসকে, ঠিক আছে। তো এফএসকে 0 এবং 90-র মধ্যে আমরা রাখবো, যে ইয়াটা থাকবে। কিন্তু আমরা কিউপিএসকে এর মধ্যে 0 ছিল, 180 ছিল, 90 ছিল, 270 ছিল, কিন্তু আমরা এফএসকে এর মধ্যে 0 এবং 90-র মধ্যে নিয়ে করবো আর কি। এটা বলা ছিল, এটা একটু নিজেরা করে নিস, আমি তো বলে দিছি।